নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ঠিকঠাক আছেন। তো আজকে ব্রিটিশ লিটারেচারের ওল্ড ইংলিশ পিরিয়ডের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। আর আমি বলেছি ক্রোনোলজিক্যালি নিয়ে আসবো এবং পিরিয়ড ধরে ধরে আলোচনা করব, এজ বা পিরিয়ড ধরে ধরে আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছেন আপনারা যে ওল্ড ইংলিশ পিরিয়ড 450 টু 1100, এক এক জায়গায় এক এক রকম দেওয়া থাকে। শুরুটা 450তেই থাকে, অনেকে 1066 পর্যন্ত, 450 টু 1066 পর্যন্ত অনেক জায়গায় লেখা থেকে থাকে। তো এটা নিয়ে অত কিছু ভাবার বিষয় নেই। আমার একটা লং ভিডিও আছে 2 ঘন্টার উপরে, আমি এর আগেও বলেছিলাম। ভিডিওটা লেন্দি, একটু ধীরে ধীরে গেছে, কারণ ওটা আমার প্রথম ছিল যেখানে আমি বোর্ডে বুঝিয়েছি। কিন্তু ওটা যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, ওখান থেকে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আর পরের দিকেরটা শুধুমাত্র আমার ওখানে আমি বলেছি কোন কোনগুলো আমরা নেটের জন্য পড়বো মুখে। তো প্রথম 1.5 ঘন্টা 1 ঘন্টা দেখলে খুবই হেল্প হবে, আমি এটুকু একদম বলতে পারি। কনসেপ্ট অনেক কিছু ক্লিয়ার হবে। তো এই ধরনের ভিডিওস পেতে, আরও কিছু সম্পর্কে জানতে, এক্সাম ইনফরমেশন, এবং খুব তাড়াতাড়ি আমাদের গেটের ফর্ম ফিলিংও শুরু হয়ে যাবে, এবং WB সেট আছে ডিসেম্বরে, 15 ডিসেম্বরে। তো আমাদের সব ধরনের পড়াশোনা এখানে চলবে, আরও দুর্দান্তভাবে চলবে। তার জন্য কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে কোনো আপডেটস মিস না হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এইগুলো নিয়ে এসেছি গুগল ঘেটে এবং বই পড়ে, দুটো মিলিয়ে কিন্তু নিয়ে এসেছি। আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই আমি মানে বেশ একটা দুটো বলবো না, কয়েকটা পড়েছি। তো রিসেন্ট না হলেও আগে থেকে পড়া ছিল, আরেকটু করে দেখে দেখে ঠিক করে নিয়ে এলাম লিখে। তো বিষয় হচ্ছে যে এখানে আমি যেগুলো এখানে ডেট সহকারে দিচ্ছি, পাশে লেখা আছে। তো এই যে একদম ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে একটু বলে নিতে হচ্ছে আমাকে যে ডেটগুলো, এটা যে এক্স্যাক্টটা আমরা যেটা বইয়ে পেয়েছি, সেটা কিন্তু অনেক সময় 2-3 বছর বা সাল একটু 19-20 হতে পারে। সেটা নিয়ে কত টেনশন করার বা কোনো রকম চাপ নেওয়ার কিছু নেই, কারণ সেভাবে সাল আসে না। কোন বিষয়টা পড়তে হবে নেটের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের থেকে আমি এখানে বলে দিচ্ছি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বা আপনারা দেখতে পাচ্ছেন যে কেডমানসহাইম 658 টু 680, এবং এটা বলে দিই পাশে সবগুলো মানে বেশিরভাগ কতগুলো লেখার পাশে লেখা আছে অ্যানোনিমাস কথাটার মানে অজ্ঞাতনামা বা বেনামি, মানে যেটার নাম নেই বা নামহীন। তো বিষয় হচ্ছে যে আমরা অনেকগুলোই লেখা কিন্তু ওল্ড ইংলিশ পিরিয়ডে পাই, যেগুলো প্রকৃত কে লিখেছেন বা কারা লিখেছেন সেটা জানা সম্ভব হয়নি, কিন্তু আমরা আইডিয়া করে একটা অনুমান নিয়ে, অ্যাজাম্পশন নিয়ে কিন্তু চলে আসছি যুগের পর যুগ ধরে। তো কেডমানসহাইম আমাদেরকে এটা পড়তে হবে। দ্য ড্রিম অফ দ্য রুট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই ওল্ড ইংলিশ পিরিয়ডের বিষয়। তো এই ড্রিম অফ দ্য রুটকে পড়তে হবে। অ্যান্ড আমি বলতে পারি 5 স্টার অ্যান্ড হট টপিক এখানে হচ্ছে সব থেকে বিউলফ, যাকে বাদ দিলে এই ওল্ড ইংলিশ পিরিয়ডকে ভাবাই যাবে না, কল্পনাই করা যাবে না। তো ব্র্যাকেটের ডেটগুলো দেওয়া আছে, সেটা কিন্তু একদম টু দ্য এক্স্যাক্ট না, এটা একটা সম্ভাব্য অ্যাপ্রক্স। আর যে রাইটারদের কিন্তু, প্রকৃত রাইটারদের কিন্তু পাওয়া যায়নি, আননোন। তো তারপর দ্য ওয়ান্ডারার, দ্য সিফারার, দ্য ব্যাটল অফ ম্যালটন, তারপর দ্য অ্যাংলো সেকশন ক্রনিকল, যেগুলো লিখেছি ক্রনোলজিক্যালি, এগুলোকে পড়তেই হবে। তো অ্যাংলো সেকশন ক্রনিকলের লেখা আছে ভ্যারিয়াস অথার্স, মানে এটা নিয়ে ভাবা যায় যে অনেকেই হয়তো লিখেছেন। অ্যানোনিমাস মানে আমি এখানে আরও লিখে দিয়েছি যাতে করে কোনো ডাউট না হয়, সেটাও কি এই সংগঠনের নেতৃত্বে কেউ নেই। তারপর থাকছে মোস্ট ইম্পর্টেন্ট ডেট, যেটা আমাদের এখানে মিস করা যাবে না, 1066 নর্মান কনকোয়েস্ট। সম্পর্কে গুগল সার্চ করে একটু নোট করে রাখলে খুবই ভালো হয়। উইথ সে পেগান পোমস, এখানে উইদিন ব্র্যাকেটে পেয়েছি দ্য ফার ট্রাভেলার। তারপর হচ্ছে এগুলো একদম সেম দেওয়া আছে, কারণ পেগান পোয়েমস, দ্য উইথ সে, দ্য ওয়ার্ল্ড ইয়ার, দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ, দ্য ব্যাটল অফ ম্যালডন, দ্য ব্যাটল অফ ব্রুনানবার্গ। তারপর থাকছে এলিজির মধ্যে কী কী পাচ্ছি, দ্য ওয়ান্ডারার, দ্য সিফারার, ওয়াইফস ল্যামেন্ট, হাজব্যান্ডস মেসেজ, অ্যাপিয়ার ইন এক্সাইটার বুক। আমি সঙ্গে লিখেও দিয়েছি, কারণ বলা যায় না যেগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে বললো এটা কোন বুকে আমরা পেয়েছি। তো এই যে কোনটা এলিজিস সেটাও কিন্তু এখানে আমি লিস্ট করে দিয়েছি বই ঘেটে। তারপর পাচ্ছি আমরা কেডমান গ্রুপে কি এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ বেডে, দ্য স্টোরি অফ দ্য লে ব্রাদার অফ কেডমান, আমি জাস্ট একটা লাইন লিখে এনেছি। দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বই পড়লে এখানে আরও ডিটেলসে পাওয়া যাবে। তারপর জেনেসিস, এক্সোডাস, ড্যানিয়েল, 3 শর্টার পোমস অফেন কনসিডার্ড অ্যাজ ওয়ান আন্ডার দ্য টাইটেল ক্রাইস্ট অ্যান্ড স্যাটার্ন আর অফ আনইকুয়াল মেরিট। আমরা এই যে জেনেসিস, এক্সোডাস, ড্যানিয়েল, এগুলো কিন্তু শর্টার পোয়েম, লাইক ছোট্ট পোয়েম পাচ্ছি, যেটা কার আন্ডারে আসছে, ক্রাইস্ট অ্যান্ড স্যাটার্ন। তো এই 4টে নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো এই
যে ওল্ড ইংলিশ পিরিয়ড অনেক বড়, সেটাকে কিন্তু আমি একটা দুটো পেজেই কভার করে দিচ্ছি। বই এবং গুগল দুটোই সার্চ করে নিয়ে এসেছি। যেগুলো লিখেছি আমার তো নোট এখানে দেওয়া হয়ে গেল, কিন্তু তারপরেও তোমাদেরকে বা আপনাদেরকে একটু পরিশ্রম করে এই বিষয়গুলো গুগল থেকে সার্চ করে নিজেরও বেশি মনে থাকবে এবং আরও হেল্প হবে এবং মনে রাখতে সাহায্য হবে। পরীক্ষার সময় খাতাটা মেললেই কিন্তু আরও চোখ বুলিয়ে নিলে মনে পড়ে যাবে। দ্য সিনেউলফ, অনেকে বলে কাইনেউলফ, অনেকে বলে সিনেউলফ। তো এবং আমি এই প্রনাউন্সিয়েশন নিয়েও অনেক কিছু বলি। বানান ঠিক থাকলে হলো, মানে প্রনাউন্সিয়েশন কিন্তু ভ্যারি করে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু আমাদের বিষয়টা ঠিক কিনা সেটা জানাটা গুরুত্বপূর্ণ। কাইনেউলফ বা সিনেউলফ গ্রুপ কি? এখানে 4 poems contain the signature of Sinelf in a tunic characters। তো এখানে আমরা এই যে সিগনেচার বা ওনার যে সিগনেচার নিয়ে আমার এই যে বললাম 2 ঘন্টা উপরে একটা ভিডিও আছে, ওখানে কিন্তু ডিটেলস আলোচনা আছে। প্রথম দিকে খুবই মনে হতে পারে এটা খুব মানে এখনকার বাচ্চাদের বা এখনকার সবকিছু ঝটপট ঝটপট সবাই চায়, তো সেক্ষেত্রে একটু লেন্দি, কিন্তু ওখানে ডিটেলস আলোচনা করা আছে যে এনার কিন্তু সিগনেচারটা খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। জুলিয়ানা, এলেন, ক্রাইস্ট অ্যান্ড দ্য ফেটস অফ অ্যাপস্টলস, এই 4টে কিন্তু মনে রাখতে হবে কার লেখা, কি ব্যাপার আছে সেটা। ইন দ্য 2 last named spelled Snelf, এটা আমি উইদিন ব্র্যাকেট একটা ইনফরমেশন দিয়ে রেখেছি। তো এখানে ওটা মনে রাখতে হবে এরকম কোনো বিষয় নেই, কিন্তু নামগুলো মনে রাখতে হবে, পারলে এগুলো একটু জেনে রাখা। 4 manuscripts, old English poetry has survived অলমোস্ট এন্টায়ারলি ইন 4 manuscripts। আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডকে 4টে ম্যানাস্ক্রিপ্টের মধ্যে ঘোরাফেরা করতে দেখি, এর মধ্যেই সীমাবদ্ধ দেখেছি আমরা, এর মধ্যেই সব যাবতীয় কিছু পেয়েছি। কি নাম্বার 1 কি পাচ্ছি? দি এক্সেটার বুক, নাম্বার 2 দ্য জুনিয়াস ম্যানাস্ক্রিপ্ট, নাম্বার 3 দ্য ভার্সেলি বুক অ্যান্ড দ্য বিউলফ ম্যানাস্ক্রিপ্ট। এটা একবারে সংক্ষেপে নিয়ে এসেছি। কেউ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই যদি প্রথমবার উঠিয়ে হাতে নেয়, হয়তো সে বুঝতে নাও পারতে পারে, একটু অসুবিধা হতে পারে, কিন্তু পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। তারপর বেডেকে স্পেশাল ইম্পর্টেন্স দেওয়া। তারপর হচ্ছে কি ট্রান্সলেশন, কি ট্রান্সলেশন আমরা পাই? 5 ইম্পর্টেন্ট টোটাল আলাদা আলাদা করে লেখা আছে, 5টা। কি? পাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি, এটা কিন্তু প্রথমেই এসেছে। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অফ ওরোসিয়াস, দ্য সলিলোকিস অফ সেন্ট অগাস্টাইন, দ্য বেডেস এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অ্যান্ড বথিয়াসেস কনসোলেশন অফ ফিলোসফি। 5টা ট্রান্সলেশন মনে রাখতে হবে, কিন্তু প্রথমেই এসেছে পাস্টোরাল কেয়ার আর লাস্টে এসেছে দ্য সলিলোকিস অফ সেন্ট অগাস্টাইন। মাঝে এই 3টের মধ্যে কোনটা আগে পড়ে এসেছে সেটা কিন্তু আমরা খুঁজে পাইনি, অতএব কেউ যেন ভুলভাবে আবার এটাকে ক্রোনোলজি ভেবে না বসে। এখানে ক্রোনোলজির কিছু নেই, ফার্স্ট অ্যান্ড লাস্ট আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। তো এখান থেকে ক্রোনোলজি চাইবে, রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ বইয়েই আমরা পাইনি। তারপর আমি এক্সট্রা একটু ইনফরমেশন অ্যাড করেছি নিজের মতো করে, যেটা আমি নিজেও করে থাকি। প্লিজ যারা নতুন শুরু করেছে ইংলিশ লিটারেচার নিয়ে অনার্স পড়া বা ইংলিশ লিটারেচারের প্রতি 11-12 থেকে আগ্রহ আছে, তো প্লিজ পোয়েট্রি কি, প্রোজ কি, লিরিক পোয়েট্রি কি, এলিজি কি, কারণ এই শব্দগুলো ওল্ড ইংলিশ পিরিয়ডে আমাদের সাথে পরিচিতি ঘটিয়েছে। তো সেই জন্য এই বিষয়গুলোকে আমাদেরকে বাংলায় জেনে রাখা, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, এবং তার সঙ্গে ইংরেজিতে মনে রাখতে পারলে খুবই ভালো। এলফ্রিক, ওলস্টন, আলফ্রেড, তো এগুলোও পেয়েছি, একটু সার্চ করে রাখা। তারপরে স্টাইল, স্টোরি, পেগান পোমস, পেগান অরিজিনস, একটু একটু করে এক লাইন হলেও জেনে রাখা। আর মোস্ট ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রেখেছি। কেনিং থেকে প্রশ্ন এসেছে অতীতে, এখনো আসে, ভবিষ্যতেও আসবে। পুরোটা বলা হয়ে গেল, লাইট চলে গেল, আই এম সো সরি। আর আমি পাশে কোনো চার্জার নিয়েও বসিনি, ইটস ওকে, বাট 8 মিনিটসের মধ্যে আমি যাবতীয় ইম্পর্টেন্ট বলে দিয়েছি। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন প্রেস করুন, যাতে করে কোনো আপডেট মিস না হয়। আই এম সরি যে অন্ধকারের মধ্যে আমি লাস্টের দিকের কথাটা সম্পূর্ণ করছি, কিন্তু ঠিক আছে, আমি আর এখানে আর এটাকে পজ করছি না, এখানে সমাপ্তি করছি। নমস্কার। আর নেক্সট আমি বিউলফ ডিটেলস সামারি নিয়ে আসবো, মানে সব থেকে যেটা একদম আমরা এড়িয়ে যেতেই পারবো না এরম বিষয় নিয়ে আমি সামারি নিজে থেকে নিয়ে আসবো। তার সঙ্গে এরমভাবে আজকে ওল্ড ইংলিশ, পরে মিডল ইংলিশ, তারপর এইভাবে কিন্তু চলতে থাকবে। আর অবশ্যই তার সাথে সাথে বিশেষ পড়াগুলোর বিষয়গুলোর সামারি। তো এইভাবে আমরা এগিয়ে যাব, এটাতে করে কি হবে, একটা বেস নিয়ে আমরা এগিয়ে যাব, আর অসুবিধা হবে না। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতে পাবেন এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড বেস অফ যাই আলোচনা করে সব কিছুরই। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।